এতদিন বরকে রান্না করে খাইয়ে এসে এখন যদি বর রান্না করাতে শেখাতে আসে তাহলে কেমন লাগে বলুন তো। আমার কিন্তু ভীষণই রাগ হয়েছিল। আর রাগ করে করে রান্না করে বরকে দিয়ে রান্না করিয়ে বরের রেসিপিটা যে এত মজার হবে সত্যিই বুঝতে পারিনি। আর সেই মিষ্টি ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। অবশ্যই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল সোনা বুড়ো আর আমি কষ্ট করে বাজারে গিয়েছি আজ মুরগির লটপটি খাবো। আর ভাবলাম লটপটি তো অন্যভাবে খাই, তাহলে আজকে একটু চুই ঝাল নিয়ে যাই, চুই ঝালে মুরগির লটপটি খাবো। ভাবলাম আমি কি সুন্দর আলুটা ভেজে নেব, মশলাটাকে কষিয়ে রান্না করে নেব। বর আমাকে বলে ওভাবে রান্না করলে নাকি ভালো লাগবে না, সব কিছু একসাথে মাখিয়ে রান্না করো, এটাতে বেশি মজার হয়। আমি বললাম তুমি আমাকে রান্না শেখাতে আসছো? আমি সবসময় এভাবে রান্না করি, কতটা মজার হয় বলছে, তুমি একবার এভাবে রান্না করে দেখো কতটা মজার হয়। আর এই নিয়ে তো দুজনের ভিতরে কথা কাটাকাটি, তুমুল ঝগড়া। আমি তো এক প্রকার রাগ করে কড়াইয়ের ভিতরে প্রথমে মুরগির লটপটিগুলো রাগের বশে দ্রুত ছেড়ে দিলাম। দেওয়ার পরে তার ভিতরে কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি, রসুন বাটা, আলুগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি, চুই ঝালগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা আর ধনিয়া বাটা। আমি তো ওদিকে রাগ করে করে ছাড়ছি, আর বর কিন্তু আমার এসব কাহিনী দেখে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর তাতেই কিন্তু আমি আরও দ্বিগুণ রেগে গিয়ে বললাম যাও, আমি রান্না করতেই পারবো না, পারলে তুমি করো। আর ওদিকে দেখি বর কি করবে, রান্না করতে দুপুরে খেতে হবে, তাই এখানে লবণ হলুদটা সে দিচ্ছিল। আর লবণ হলুদটা দিয়ে ওই যে বরের ক্যালমা, যতই রান্না শেখাক না কেন সব কাজ তো আর বর পারে না, এখানে লবণ হলুদ দিয়ে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। দেখো দুপুরে তো খেতে হবে, তাহলে আসো, আমি তো মাংসটা মাখাতে পারবো না, তুমি মাখিয়ে দিয়ে যাও। আর তাই আর কি করার, বরের উপরে রাগ করে খুন্তি দিয়ে আবার মাংস মাখাবো কি? দেখো তুমি তো আমাকে রান্না শেখাতে আসো, আমি কতটা পাওয়ারফুল, হাত দিয়েই কিন্তু এই ঝালের মাংসটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর সে তো পাশ থেকে আবার বলছে যে দেখো আমার উপরে রাগ করে আবার এটা করো না, হাত কিন্তু জ্বালা করবে। আর তাতেই আমি আরও দ্বিগুণ রেগে গিয়ে একদম রাগের বশে কিন্তু মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পরে আমি তো চলে গেলাম। তারপর বর এখানে দিয়ে দিল তেল, আর তেলটা দিয়েই বর দেখি রান্না শুরু করে দিয়েছে। আর আমি তো রাগ করে ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতর গিয়ে আমি তো শুয়ে পড়েছি। এদিকে বর তো দেখি মাংসটা কষিয়ে এতটা ঘ্রাণ উঠিয়ে ফেলেছে যে ঘরের ভিতর না বসে থেকে ভাবলাম একটু কষা মাংস খেয়ে আসি। তারপর তো রাগটা কমিয়ে একটু গেলাম যে কি করছো, আবার তো দামও কমানো যাবে না, তাই দেখলাম সে দেখি ঘুরতে গিয়ে মানে একদম পুরো কড়াই ঠড়াই নাড়িয়ে ফেলছে। সব কাজ তো ওই যে বললাম পুরুষ মানুষ তো রান্না শেখালে কি হবে, সব কাজ আবার কিন্তু পারে না। তারপর তো আমি একটু হেল্প করে দিলাম, ভাবলাম দুপুরে তো খেতে হবে, আর যেহেতু এত ভালো ঘ্রাণ বেরোচ্ছে তাহলে রান্নাটা মনে হয় ভালোই হবে, তাহলে রাগ না করে একটু হেল্পও করি, তাহলে ভালোই খেতে পারবো। তারপর আমিও একটু ভিডিও করে দিলাম। আর এদিকে মাংসটা খুব ভালো করে সে কষিয়ে নিয়েছে, আবার বললাম একটু কষাটা উঠিয়ে দাও, ওদিকে কষাটা আমি খাচ্ছি। আর এদিকে সে আমাকে বলছে এই যে খুন্তির গায়ে যে মশলাটা লাগানো থাকে এটাও ধুয়ে দিতে হয়, তাহলে কিন্তু তরকারিতে আরও বেশি স্বাদ আসে। আমি এবার একটু মুখটা বেঁকিয়ে দিলাম যে তোমার কিছুই আমি শিখবো না, এরকম একটা মন মানসিকতা নিয়ে। তারপর এদিকে ঝোলটা দিয়ে দিল, আর ঝোলটা কিন্তু ফুটেই উঠেছে, আর দেখুন কালারটাও কিন্তু চলে এসেছে। আর এদিকে তারপর শেষে গরম মশলা বাটাটা সে দিয়ে দিল। আর যতই বর এত রান্না শেখাতে আসুক না কেন মশলাগুলো কিন্তু সব আমিই বেটে দিয়েছিলাম। আর তারপরে রান্নাটা তো কমপ্লিট, এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আর কালারটা যা এসেছিল না ভয়েস দিতে গিয়ে এখন আবারও খেতে ইচ্ছে করছে। আসলে এত মজা হয়েছিল রান্নাটা, সত্যি মাঝে মাঝে কিন্তু রাগ করে বরকে দিয়ে রান্না করিয়ে এমন মজার খাবারও খাওয়া যায়। আর আপনাদের বলবো অবশ্যই আমার বরের মতো করে এই রেসিপিটা ট্রাই করবেন, এতটা মজার হয়েছিল আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।